নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি কোম্পানির চাকরির খবর নিয়ে চলেছি। কেন্দ্রীয় সরকারি গুরুত্বপূর্ণ কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি নবরত্ন কোম্পানিতে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত বিজ্ঞপ্তিটি এখনই আমরা দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন একদম অফিসিয়াল এই কেন্দ্রীয় সরকারি নবরত্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, যার বিজ্ঞপ্তি নম্বর 6/2022, 15 মার্চ 2022 প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ চাকরির খবর। দেখুন, এখানে এনবিসিসি ইন্ডিয়া সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। এটি একটি নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং যার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম হয়েছে 5120.07 কোটি টাকা। আর এই কোম্পানি একটা আইএসও সার্টিফাইড, সেটাও এখানে বলা রয়েছে। এবং এই কোম্পানি কী কী ধরনের কাজ করে তাও এখানে বলা রয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এবং ইপিসি কন্ট্রাক্টিং এই ধরনের কাজ করে, এবং সারা ভারতবর্ষব্যাপী এবং এখন গ্লোবালেও এর প্রেজেন্স রয়েছে। এই এনবিসি কোম্পানিতে দেখুন নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে সিরিয়ালে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 27,270 থেকে। এই স্যালারি স্কেল S3, টোটাল শূন্যপদ হচ্ছে 60, যার মধ্যে ইউআর হচ্ছে 29, এসসি হচ্ছে 9টা, এসটি হচ্ছে 6টা এবং ওবিসি এনসিএল হচ্ছে 8টা, ইডব্লিউএস হচ্ছে 8টা। এই হচ্ছে শূন্যপদ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। বয়সসীমা হতে হবে আপার এজ অ্যাজ অন ক্লোজিং ডেটের হিসাবে 28 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে 3 years ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি উইথ 60% অ্যাগ্রিগেট মার্কস। আর এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিচ্ছু লাগবে না, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ইত্যাদি কিচ্ছু লাগবে না। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য। পরবর্তী পদের নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 20টা, যার মধ্যে ইউআর 9টা, এসসি 3টে, ওবিসি এনসিএল 6টা এবং ইডব্লিউএস 2টো। এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা 28 বছর পর্যন্ত। আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে 3 years ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি উইথ 60% অ্যাগ্রিগেট মার্কস। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর এই পদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এইবার ব্যাকলগ ভ্যাকান্সি হিসেবে আরেকটি পদের নাম বলা হয়েছে, সেটা ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল। এটা বিটেক ডিগ্রি লাগবে। এরপর আসছে প্রসিডিওর ফর অ্যাপ্লাইং। দেখুন, এবার ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রিড দ্য জেনারেল ইনস্ট্রাকশন বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে বিস্তারিত তথ্য জেনে নিতে অনুরোধ করা হচ্ছে। এবার দেখুন, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 15/3/2022 থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 14 এপ্রিল 14/4/2022, 14 এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ করার জন্য এই পোর্টালে যেতে হবে, www.nbccindia.in। এই পোর্টাল থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পাওয়া যাবে। আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। দেখুন, টাইমলাইনটা 15/3/2022 10টা থেকে শুরু হয়েছে এবং 14/4/2022 বিকেল 5টা পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কী কী তথ্য হাতের কাছে রাখতে হবে। বিফোর ফিলিং অ্যাপ্লিকেশন অনলাইন, ক্যান্ডিডেট শুড কিপ রেডি স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 40 KB থেকে 100 KBর মধ্যে, সিগনেচার জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 KB, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের স্ক্যান কপি 100 থেকে 300 KBর মধ্যে, ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ এটা রাখতে হবে। আর অল নেসারি পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান হুইচ মেক্স ইউ এলিজিবল ফর দ্য পোস্ট অ্যান্ড আদার কোয়ালিফিকেশান, অর্থাৎ যে কোয়ালিফিকেশান এখানে চাওয়া হচ্ছে সেই পাস সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে বা মার্কশিটগুলো লাগবে, স্ক্যান আকারে আপলোড করতে হবে। আর অল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এটা যেহেতু জুনিয়র ইঞ্জিনিয়ার পদগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তাই এখানে এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের স্ক্যান কপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, দেখুন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা
সিরিয়াল নাম্বার 1 এবং 2 এর জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য। আর হচ্ছে SC ST PWD এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিটা এক্সামটেড রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। জেনারেল EWS এদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর সিলেকশন প্রসিডিওর দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কীভাবে নিয়োগটা করা হবে। ফর দ্য পোস্ট মেনশনড অ্যাট সিরিয়াল নাম্বার 1 and 2 জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দ্য সিলেকশন ক্রাইটেরিয়া উইল বি বাই ওয়ে অফ রিটেন টেস্ট অনলি, অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে এই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল নিয়োগ করা হবে। ডিসিশন অফ NBC উইল বি ফাইনাল ইন দিস রিগার্ড। আর দেখুন এখানেও আরেকবার ব্যাখ্যা দেওয়া রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিলেকশন প্রসেস রিটেন টেস্ট, আর ওয়েটেজ হচ্ছে 100%, অর্থাৎ সম্পূর্ণ রিটেন টেস্ট এর মাধ্যমে নিয়োগটা হবে, কোনো ইন্টারভিউ বা অন্যান্য কোনো ট্রেড টেস্ট ইত্যাদি কিচ্ছু হবে না। আর জেনারেল ইনস্ট্রাকশন ভালো করে পড়তে বলা হয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। এখানে সমস্ত কিছুই বলা রয়েছে, যেমন 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপার এজ লিমিট থাকছে এজ রিল্যাক্সেশন SC ST OBCদের ক্ষেত্রে আর PWDদের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দাখিল করতে হবে। 15 নম্বর হচ্ছে কেরিয়ার উইথিন হিউম্যান রিসোর্সেস, এই পোর্টালে যাওয়ার পরে এই অপশানে ক্লিক করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক পাবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অতএব লিঙ্ক নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা সরাসরি ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন। আর সর্বশেষ যে পয়েন্টটা বলা হয়েছে, অল করেসপন্ডেন্স শ্যাল বি মেড থ্রু ইমেল অনলি অ্যান্ড নো কমিউনিকেশন উড বি সেন্ট থ্রু কুরিয়ার পোস্ট অর থ্রু এনি আদার মোড, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পরে সমস্ত কমিউনিকেশন করা হবে ক্যান্ডিডেটের সঙ্গে ইমেল মাধ্যমে। ইমেলটা ফলো করতে হবে, ইমেলে কোনো অ্যাডমিট কার্ডের খবর বলা হচ্ছে কিনা বা পরীক্ষার তারিখ বলা হচ্ছে কিনা সমস্তটা লক্ষ্য রাখতে হবে ইমেলে, এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানা যাবে, এটা নজরে রাখলে কিন্তু সমস্ত তথ্য এখান থেকেই পাওয়া যাবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর, সম্পূর্ণ স্থায়ী নিয়োগ। এই গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ NBC ইন্ডিয়া লিমিটেড, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সর্বমোট শূন্যপদ হচ্ছে 80টি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলেই আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট শাখা সিভিল এবং ইলেকট্রিক্যাল, আর কোনো এক্সপিরিয়েন্স ইত্যাদি কিচ্ছু প্রয়োজন নেই, ফ্রেশ পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।